নিজের ইনকামের টাকা দিয়ে একটি একটি করে স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি আছি ডিউটিতে, হসপিটালে। তো হসপিটালের কিছু কাজকর্ম শেষে ডিউটি প্রায় শেষ পর্যায়ে, তখন হচ্ছে সবাই মিলে একটু গল্প করতেছি। ও হ্যাঁ, আমি আবার বাসা থেকে কাঁঠাল নিয়ে আসছিলাম। তো সবাই মিলে একসাথে বসে কাঁঠাল খেয়েছি। কাঁঠাল খেতে খেতে সবাই মিলে দুষ্টুমি করতেছি, আজকে সবাই স্যালারি দিবে, এজন্য সবাই অনেক খুশি। তো ওদেরকে নিয়ে আবার চলে এসেছি একটু রেস্টুরেন্টে। তো কিছু এখানে খাওয়া-দাওয়া করে নিয়েছি। এখানে আমার মেয়েও ছিল। হসপিটালের কয়েকজন সহ ওই যে রেস্টুরেন্ট থেকে আবার চলে গেলাম মার্কেটে, কিছু কেনাকাটা করব বলে। নিজের ইনকামের টাকা দিয়ে যে নিজের জন্য কিছু কেনা, পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য কতটা যে শান্তি লাগে, কতটা যে স্বস্তি পাই, কতটা যে স্বাধীন, আপনাদেরকে কি বলে বোঝাবো। নিজের টাকা নিজে যেভাবে না খরচ করি, কোনো হিসেব নেই। কাউকে কোনো হিসেব দেওয়া লাগে না, কোনো কিচ্ছু বলা লাগে না। আর অন্যের টাকা খরচ করতে হলে পাই পাই করে হিসেব দেওয়া লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে কিছু মার্কেটের কেনাকাটা করেছি, আবার সবজি বাজারেও চলে এসেছি। সবকিছু কিনে আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর কি কি কিনেছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ঠিকই দেখাবো। আর আমি কত টাকা বেতন পেয়েছি, কিভাবে পেয়েছি, সবকিছুই ডিটেলস আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। অনেকদিন পর নিজের ইচ্ছে মতো কিছু কিনতে পেরেছি। এই কথা ভাবলে না নিজের থেকে অনেক শান্তি লাগে। এই তো বাসায় চলে আসছিলাম। আসার কিছুক্ষণ পরেই মেয়ে বায়না ধরেছে তাকে নাকি আমের জেলি বা প্রোটিন যেটাই হোক না কেন বানিয়ে দিতে। তো কি করব, এখানে কিছু আদা কাঁচা আম আছে। তো এগুলোকে আমি কেটে নিব, কেটে ছোট ছোট পিস করে নিব। আমি এগুলোকে লম্বা লম্বা পিস করে নিয়েছিলাম। তো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই যে দেখুন, আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব একটি বাটিতে নিয়ে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই তো আমি এগুলোকে ব্লেন্ড করেও নিয়েছি। মেয়েটা আমার কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে। এখন একটু কিছুই খেতে চায় না, যেটা বায়না ধরে একটু দেওয়ার জন্য চেষ্টা করি। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু পরিমাণেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথেও শেয়ার করতে পারেন। ব্লেন্ড করা আমগুলো আমি যে একটি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর হচ্ছে এখানে চুলায় বসিয়েও দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, যেহেতু আমার মেয়ে কাঁচা আমের জেলি বা পুডিং বলেন এটা খেতে চেয়েছিল, তো এখানে একটি হালকা ফুড কালার দিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণ কম আঁচে জাল দিয়েছিলাম আর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কয়েক মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে বসেছে। আর এখন কেটে আমি আমার মেয়েকে দিয়ে দেব খাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।